আসল খেলা এই বয়সেও এখনও আসল খেলা এই বয়সেও বিগ বীর মানে আমাদের সবার প্রিয় অমিতাভ বচ্চন। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে কালকি 2898 এডি এই সিনেমাটাকে নিয়ে কথা। এই সিনেমাটা বেশ বড়সড় একটা সিনেমা প্রায় বলা যেতে পারে। এবং এই সিনেমাটা কেমন হলো বন্ধুরা, কাল রাত্রিবেলা দেখে ফিরেছি। আমি তোমাদেরকে বলেছি যে সকালবেলা বলবো আর কি কথা। তবে একটা রিকোয়েস্ট, এই রিভিউটা শুরু করার আগে, আমি কোনো বড় রিভিউয়ার নয়, তাই আমার যা রিয়াকশান অ্যাবাউট এই সিনেমাটা, বা আমি একটা সাধারণ দর্শক হিসেবে আমার যা রিয়াকশান সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। সেকেন্ডারি যেটা হচ্ছে, একবার হলে গিয়ে এই সিনেমাটা দেখো, কারণ এই সিনেমায় এত বেশি খরচ করা হয়েছে, এত তামঝাম রয়েছে, অ্যাকশনপত্রগুলো এমন সাংঘাতিক, সেগুলো না এক কথায় তোমার ভালো লাগবে। মানে যদি 3D টিডি বা একটু দামি কিছুতে দেখো ভাল লাগবে, মানে বেশ এনজয় করবে আর কি। বড় পর্দায় দেখলে, ছোটো পর্দায় দেখলে সেই এনজয় ব্যাপারটা থাকবে না, ওই অতটা তুমি গুজবাম্স পাবে না। তো যাই হোক, এবার চলে আসে সিনেমার কথায়। বন্ধুরা, গল্পটা কি? গল্পটা হচ্ছে ঘোর অনাচারে ভরে গিয়েছে গোটা সমাজ আর কি। সেই সমাজের সুপ্রিম যে ভিলেন বলা যেতে পারে, একদম সাদা বাংলা কথায় ভিলেন হচ্ছে আমাদের কমল হাসান স্যার, এবং তার আন্ডারে রয়েছে শাশ্বতবাবু। এবং এরা সবাই মিলে কি করতে চাইছে, যে মেয়েদেরকে, বিভিন্ন নারীদেরকে তাদের সিরাম নিয়ে এই কমল হাসান নিজের বডিতে ইনজেক্ট করে, এবং সে আরও বেশি প্রতিপত্তিশীল হয়ে উঠতে থাকে। এই জিনিসটা একটা ছোট্ট ছিল হচ্ছে যশোদা বলে সিনেমাটাতে, সামান্থার ছবি, ওটাতেও এরকমই একটা ছিল যে রূপটা ফিরে আসে সিরাম দিয়ে। ওই কনসেপ্টটাকেই ব্যবহার করা হয়েছে। এবং মানে সে গঙ্গা শুকিয়ে গেছে, ঠিক আছে, মানে কাশির অবস্থা খুব খারাপ, গোটা বিশ্বের মানে পরিবেশটাই খুব নোংরা, সবাই ইউনিটস বা টাকা দিয়েই করে সমস্ত কিছু। তো এই সমস্ত জিনিসপত্র কিন্তু চলতে থাকছে আর কি। এরই মধ্যে প্রভাস হচ্ছে, সে কিন্তু ইউনিটস ছাড়া আর কিছু বোঝে না। এবার প্রভাসের আসল পরিচয় কি? তার নাম হচ্ছে ভৈরভা। এবার সে ভৈরভা, মানে তার তো এখনকার নাম এক্স্যাক্টলি, তার একটা পরিচয় আছে, তার একটা পাস্ট আছে, সেটা জানতে হলে তোমাদের সিনেমা হলে যেতে হবে, সিনেমাটা দেখতে হবে। এছাড়াও অশ্বত্থামা আমরা সবাই জানতাম হচ্ছে আমাদের সবার প্রিয় মিস্টার অমিতাভ বচ্চন। এই বয়সে উনি দাপিয়ে বেরিয়েছেন। তো অশ্বত্থামা কীভাবে, দীপিকা পাড়ুকোন হচ্ছে একজন মানে কী বলবো, সন্তানধারী মা, এবং তিনি জন্ম দিতে চলেছেন ভগবানকে। ইয়েস, কালকিরূপী ভগবানকে উনি জন্ম দিতে চলেছেন সম্ভবত। এবার সেই ভগবানকে জন্ম দেওয়ার যে একটা আর কি রিজন আর কি, তাকে মানে ভগবানকে জন্ম দিতে গেলেই তার এগেনস্টে হবে, কারণ সিরাম যেহেতু তার এগেনস্টে পাওয়া যাবে না জন্ম দিতে গেলে, সেহেতু কোনো মা এখানে কোনো সন্তান জন্ম দেয় না এই পুরো পৃথিবীতে। কী অবস্থায় এসে দাঁড়িয়েছে, সবাই সিরাম কালেক্ট করে এবং সুপ্রিমকে দেয় গিয়ে। কমপ্লেক্স বলে একটা জায়গা রয়েছে যেখানে যেতে চায় হচ্ছে প্রভাস। তার জন্যে সে কী করে, সে বলে যে আমি এই দীপিকা পাড়ুকোনের যে ক্যারেক্টারটা, তাকে ধরে নিয়ে আসবে, সুমতি তার ক্যারেক্টারের নাম। তো সে তাকে ধরে নিয়ে আসবে, এবং সে সুপ্রিমের হাতে দিয়ে দিলে, মানে শাশ্বতবাবুর হাতে দিয়ে দিলে, শাশ্বতবাবু সুপ্রিম না, তার হাতে দিয়ে দিলে সে তাকে কমপ্লেক্সে ঢুকতে হবে। কমপ্লেক্স ব্যাপারটা কি, খুব চেনা জানা একটা জায়গা। আচ্ছা, এই হচ্ছে মূলত গল্প। এর বাইরে জানতে হলে তোমরা অবশ্যই সিনেমা হলে যাও, সিনেমাটা দেখো, যে কীভাবে অশ্বত্থামা আর প্রভাস তাদের যে কী ট্রান্সফরমেশন হচ্ছে, কিভাবে বাঁচাবে, কিভাবে ওই যে মহাভারতের মাইথোলজিক্যাল টাইম পিরিয়ড, এবং মানে সেই বলে না যে প্রাচীন আর আজকের দিনের যে একদম মহাভারতটাকেও দেখিয়েছে, সেটাকেও একটা পোর্ট্রেয়াল দিয়েছে। আবার কোথাও গিয়ে এই যে একদম নিউ একদম যেটাকে বলে সাইফাই যে বিষয়টা, সেই বিষয়টাকেও রেখেছে, যে একদম কল্পবিজ্ঞান, যেভাবে মানে পৃথিবী যে অবস্থা ধারণ করবে আর কি, কালকি অবতার যখন আসবে আর কি, সবাই মানে সেই এরকম লেজার লাইট দিচ্ছে, করছে, তো সেই সমস্ত জিনিসপত্রও দেখিয়েছে। তো এটা তো গেল গল্পের দিক থেকে আমি যখন সিনেমাটা শুরু করি দেখা, তখন আমার একটাই জিনিস, ভাই বড্ড হাই কনসেপ্ট, ভাই মাথার ওপর দিয়ে যাচ্ছে। সাদা বাংলা কথা ভাই, আমি একজন সাধারণ অডিয়েন্স, আমার ভাল লাগছিল না প্রথম দিক থেকে। বলবো যে সিনেমাটা লাস্ট 20-30 মিনিটস দেখো, সিনেমাটা তোমার ভালো লাগবে। ইভেন কি তুমি যখন দেখতে থাকবে না, ওই যে প্রথম দিকটা কেন ভালো লাগছিল না, কারণ ওই ওয়ার্ল্ড বিল্ড আপটা করছিল, তো যে কারণে আমার অতটা ভালো লাগছিল না। কিন্তু আস্তে আস্তে যখন বিল্ড আপটা হয়ে গেল ওয়ার্ল্ডটা, তখন কিন্তু আমার বেশ প্রমিসিং লাগতে শুরু করলো, এবং বেশ ইন্টারেস্টিংভাবে আমার জন্য ওয়ার্ক করতে থাকলো পুরো বিষয়টা। প্রথমত প্রশংসা করব, যেটা একটা করে আসি, গল্প তো বেশ ভালো ছিল, সেটা স্ক্রিন প্লেতে প্রশংসা করব নাগাশ্বিনকে। নাগাশ্বিন সেকেন্ড হাফটা জাস্ট দারুণ লিখেছে, ঘ্যামা বানিয়েছে। ইন্টারভেল ব্লকেজটা তো ঠিক আছে, বাট সেকেন্ড হাফটা জাস্ট ফাটাফাটি। মানে সেকেন্ড হাফটার জন্য আমি নাগাশ্বিনকে
একজনকে আলাদা করে পরিচালনার জন্য একটা ইয়ে করব, প্রশংসা করব। আচ্ছা, আমি এই ছবিতে আরও প্রশংসা করব। দেখো ভাই, খরচ করা হয়েছে, সিনেমাতে খরচ করা হয়েছে, সেটা তোমরা দেখতে পাবে এবং সেটা দেখলে তোমার ভালো লাগবে। মানে সেখানে অ্যাকশান বলো বা ফিউচারিস্টিক জিনিসপত্র বলো বা পুরনো যখন জায়গাটা দেখানো হচ্ছে বা কৃষ্ণের যে বক্তব্যগুলো ছিল, মাইথোলজিক্যাল রেফারেন্স, ওইগুলো আমার বেশি ভালো লেগেছে। মানে আমার এই নতুন জিনিসপত্রের থেকে আমার এই যে যখন লাস্টের দিকে যখন ওই অশ্বত্থামার পুরো বিষয়টাকে দেখানো হচ্ছে, ওর মণি কেড়ে নেওয়াটা দেখানো হচ্ছে, কৃষ্ণের যে বক্তব্যগুলো করা হচ্ছে, কর্ণ ভার্সেস অর্জুনের যে জায়গাগুলো দেখানো, ওই জায়গাগুলো আমার বেশি ভালো লেগেছে। ঠিক আছে, ওগুলো আমার বেশি এনজয় করেছি আমি আর কি পার্সোনালি। তো ওই জিনিসপত্রগুলোতে খরচা করা হয়েছে, তামঝাম করা হয়েছে, দারুণ লাগছে সেগুলো। মানে সিনেমাটোগ্রাফি হোক, এডিট হোক, তারপর ভিএফএক্সের কাজ হোক, কোনো মানে নিখুঁত একটা ব্যাপার, মানে যেটা আদিপুরুষের ক্ষেত্রে বাজে লাগছে, এ লাগছে, ও লাগছে, সেই বিষয়টা কিন্তু তুমি কোথাও পাবে না। ঠিক আছে, ওই জিনিসটা দিয়ে অবশ্যই প্রশংসা করতে হবে। এরপরে যেটাই আসবো সেটা হচ্ছে অবশ্যই অভিনয় যদি আসি এক একজনের কথায়, প্রথমত যার কথা খুব খুব বেশি করে বলতে হয়, বিঙা বাঙালি কেউ বলছেই না, সেটা হচ্ছে শাশ্বতবাবুর কথা। বন্ধুরা, শাশ্বত চট্টোপাধ্যায় এই ছবিতে অনেকটা বড় একটা চরিত্র পেয়েছে এবং সেই চরিত্রটাকে দুর্দান্তভাবে পালন করেছে তিনি। দারুণ অভিনয় করেছেন শাশ্বতবাবুর একটা জায়গা রয়েছে যেখানে এখান থেকে কেটে যাবে ওনার, মানে পুরো 4টে এতে, ওইখানে ওনার ফেসিয়াল পারফরমেন্স দেখবে, ওনার ওই যে লালসাটা ওনার মুখে যে ফুটে উঠছে, একটা নিয়ে যাওয়া বা লাথি মেরে করে দেওয়া, একটা ভিলেন হওয়া এত ইজি না। খুব সুন্দর পারফরমেন্স দিয়েছে শাশ্বতবাবু, ভীষণ ভালো লেগেছে শাশ্বতবাবুকে। বিঙা বাঙালি, আগে ওনার কথাটাই আমি বললাম, কারণ আগে উনি বাঙালি, তো সেই ইমোশনটা কোথাও গিয়ে কাজ করলো। আচ্ছা চলো, এর সেকেন্ডারি যে জিনিসটাকে আমি বলবো সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় অমিতাভ বচ্চন জাস্ট খেয়ে ফেলেছে বন্ধুরা, জাস্ট খেয়ে ফেলেছে। মানে ওনাকে 81 বছর বয়স একটা মানুষের, উনি এই অ্যাকশনটা করছেন বন্ধুরা। এই অ্যাকশনটা গোটা সিনেমা জুড়ে প্রভাসের থেকে বেশি অ্যাকশন অমিতাভ বচ্চনকে দেওয়া হয়েছে। মানে ইট ইজ অ্যামেজিং। এবং অমিতাভ বচ্চন জাস্ট ভয়াবহ। একটা প্রভাস, একটা বাচ্চা ছেলে, সেখানে অমিতাভ বচ্চন কবে থেকে সিনেমা করছে বাবু, ওনার যা বয়স এখন, উনি চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, এটাই যথেষ্ট। এখানে অশ্বত্থামা 8 ফুট লম্বা, অমিতাভ বচ্চনের ওই লম্বা হলেই, ওই যে একটা মেটাফরিক ডায়লগও আছে যে লম্বা হলেই কি সব পাওয়া যায়, ভাই অমিতাভ বচ্চন ইজ আ আলটিমেট, আমি এটুকু বলবো যে কিং অফ বলিউড। এখনও এই বয়সেও মানে যে কোনো কাউকে, আমি সত্যি বলছি, যে কোনো কাউকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। মানে কি পারফরমেন্স দিয়েছে উনি। সে ওনার একদম ছোটোবেলার অশ্বত্থামাটা যেভাবে করেছে সেটাও দারুণ, মানে মহাভারতে। আবার যখন ওই রকম বেশ, ওই রকম কস্টিউম, ওই রকম মেকআপ, এত কিছু করে উনি কী করে করলেন বলো তো? কী অ্যাকশান তুমি করেছে, তুমি যারা দেখেছো, তো আমি তোমরা সবাই দেখে ফেলেছো হয়তো। তো ভাই তোমরা বলো যে কী করেছে অমিতাভ বচ্চন, জাস্ট মানে তাণ্ডব মাতিয়ে দিয়েছে গোটা সিনেমা জুড়ে। আমি প্রশংসা করবো কমল হাসান স্যার, ভাই চিনতেই তো পারিনি কমল হাসানকে। প্রথম 20 মিনিট আমি ভাই এটাই কি কমল হাসান, এই জিনিসটা কোথাও গিয়ে চলছিল। কমল হাসানকে এত ভালো মেকআপ দেওয়া হয়েছে, এত ভালো করা হয়েছে, ভিএফএক্স দিয়ে তাকে যেভাবে মানে জেস্টারটা রাখা হয়েছে, সুপ্রিম শেপ। তো কমল হাসানকে আমার বেশ ভালো লেগেছে এবং লাস্টে গিয়ে কমল হাসান নিজের রূপ ধারণ করে, তো ওটা খুব ইন্টারেস্টিংভাবে আসে আর কি, এটা আমার খুব ভালো লেগেছে। আর প্রভাসের কথা বলবো, প্রভাস ভালো অভিনয় করেছে, তবে ফার্স্ট হাফে আমার অতটা মারাত্মক তাকে লাগেনি। আই এম নট আ বিগ প্রভাস ফ্যান, তো আমার অতটাও ভালো লাগেনি তাকে ফার্স্ট হাফে। সেকেন্ড হাফটা খুব ভালো, সেকেন্ড হাফে সে বেটার পারফর্ম করেছে বলতে পারো। আচ্ছা চলো, খুব ভালো লেগেছে দীপিকা পাড়ুকোনকেও, তিনি তার জায়গায় একদম ঠিকঠাক অভিনয় করেছেন বলা যেতে পারে। সাপোর্টিং কাস্টে বাকিটা যারা ছিলেন, লাইক এস রাজামৌলি, আমার হেভি লেগেছে ওই শটটা। বন্ধুরা, এস রাজামৌলির একটা সিন আছে, আমি একটুখানি বলতে চাই, আশা করি তোমরা অনেকেই দেখে ফেলেছো হয়তো, যেখানে মানে আমি কোনো স্পয়লার দিচ্ছি না, এটা একটা মজার সিন আর কি, যে 5 বছরের জন্য ওকে ধরে রাখবো। তো এস রাজামৌলি আছে বলে, হাই স্যার কিতনে দিন বাদ, মানে এরকম একটা মজার সিন আছে প্রভাসের সাথে, বলছে যে ভাই ওর চক্করে পড়ো না, 5 বছর ধরে আমাকে ধরে রাখবে, এরকম একটা সিন আছে। তো বলছে ইস বার লেগে তো 10 সালকে লিয়ে আন্দর কর দেঙ্গে। তো এটা দারুণ একটা মজার সিন আছে। এরকম প্রচুর ক্যামিওস আছে, লাইক দিশা পাটানের একটা ক্যামিও আছে, তোমার আরও আমি বাকিদের নাম বলতে চাই না, যাই হোক মানে ক্যামিওস আছে, প্রচুর ক্যামিওস আছে, সেগুলো তোমার এনজয় করবে। আমি তো এনজয় করেছি, আমার মনে হয়েছে যে হ্যাঁ ডিসেন্ট, মানে থাকলে বেশ ভালো লাগে। দেখো বড় স্টার যদি কেউ একটা চলে আসে দুম করে, সেটার সাথে যদি প্রভাসের ফাইট হয় বা অন্যান্য যেখানে যেরকম মৃণাল ঠাকুর রয়েছে, মৃণাল ঠাকুর যদি ভাল লাগে, মানে আমরা যারা দেখি তাদের ভালো লাগে, সেইটা আমি এনজয় করেছি। ঠিক আছে, ওভারঅল দেখতে গেলে বিজিএম আমার সেকেন্ড হাফের লাস্ট যে 20-30 মিনিটস আছে, ওই টাইমটাতে খুব ভালো লেগেছে। ওভারঅল সিনেমা জুড়ে অবান্তরই বেজেছে আমার মনে হয়, আমার অতটাও মানে তামঝাম কিছু মনে হয়নি। আচ্ছা, এই সিনেমাটা আমার প্রচণ্ড ভালো লেগেছে, মাথা ঘুরিয়ে দিয়েছে, পাগলা করে দিয়েছে এমনটা নয়, কিন্তু এই সিনেমাটা আমার খুব খারাপও লাগেনি। মানে আমার মাথায় ছিল যে এই সিনেমাটাকে আমি রোস্ট করব, কিন্তু আমি সেটা করতে পারবো না, কারণ নাগাশ্বিন খারাপ বানাননি। মানে শেষ 30 মিনিটসটা না, আমি বলবো মিস করো না, ওটা জাস্ট আমেজিং। মানে অনেক সময় হয় কি,
আমরা ফার্স্ট হাফ দেখে দৌড় ভাল লাগছে না ভাই, বেরিয়ে চলে যায়, এরম হয়। মানে ফার্স্ট হাফটা কিন্তু অতটা ভালো নয় সত্যি কথা বলতে কি, মানে ওই ওয়ার্ল্ড বিল্ড আপ করতে 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 অনেকটা সময় নিয়ে নিয়েছে। বাট সেকেন্ড হাফের লাস্ট 30 মিনিটস জাস্ট দেখার মতন, যেভাবে ওরা পুরো ইমোশনটাকে বিল্ড আপ করেছে, যেভাবে ওই মায়ের ইমোশনটাকে দিয়েছে, যেভাবে ওই ভ্রূণটাকে দিয়েছে, সেইটা খুব 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 ইন্টারেস্টিং। এবং এই কালকির জন্ম হওয়াটা এটাও খুব ইন্টারেস্টিং। দেখো এই সিনেমাটা কিন্তু শেষ নয়, এই সিনেমাটা সবে বিগিনিং বলা যেতে পারে। বাহুবলী দ্য বিগিনিং, সেই বাহুবলীর মতন পার্ট 2 আসবে, যেটার পার্ট 2 এলে আমরা হয়তো আরও বেটার কিছু দেখতে পাবো। তবে এই সিনেমার ভিতরে আমরা যা যা যাবতীয় জিনিসপত্র যা দেখতে পেয়েছি, লাইক মানে মহাভারতের সাথে প্রতিটা রেফারেন্স, কে কারিয়ে, লাস্টের টুইস্টটাও আমার জন্য খুব ওয়ার্ক করেছে। কারণ এই যে ক্যারেক্টারটা, মানে এই যে ভৈরব, তার যে ক্যারেক্টার, সে কে, মানে এই প্রভাস কে, তার একটা পাস্ট হিস্ট্রি আছে, সে কিন্তু কানেক্টেড অন মহাভারত। তো সেইটা কিন্তু খুব ইন্টারেস্টিং লেগেছে আমার, ভীষণ ভালো লেগেছে সেইটা, যে সেই টুইস্টটা আমার জন্য ওয়ার্ক করেছে। বাকি সমস্ত সব যেভাবে অ্যাকশন ট্যাকশন দেখিয়েছে, যেভাবে মানে যে জিনিসপত্র দেখিয়েছে, যেভাবে ওই ওয়ার্ল্ডটাকে বিল্ড করেছে, সেটা খুব সুন্দর। বাচ্চাগুলো এবং বাচ্চাগুলো কি সুন্দর সুন্দর কথা হয়েছে, আশু আঙ্কেল, এটা মানে ওই বাচ্চাটার খুব একটা মেটাফরিক রিজন আছে, সেগুলো খুব ভালো লেগেছে দেখতে। তো ওভারঅল আমার জন্যে কালকি ওয়াজ আ গুড ওয়াচ ফিল্ম এবং গুড ফিল্ম। মানে লাস্ট 30 মিনিটসের জন্য আরও বেশি করে বলবো যে দেখো ওই টাইমটা সত্যি চোখ ফেরানো যাচ্ছে না, এবং গুজবাম্সও আছে, মানে প্রতিটা মুহূর্তে মুহূর্তে গুজবাম্স, খুব সুন্দর একটা শেষটাকে তৈরি করতে পেরেছে। কিন্তু এটাই বলবো যে শুরুটা অতটা ভালো না, মানে প্রভাসের এন্ট্রি বলো বা এই যে কমেডিগুলো আমার জন্য একদম ওয়ার্ক করেনি। মানে ওই মানুষটিকে নিয়ে এসে, আমার কিছুতেই নামটা মনে পড়ছে না, ওই মানুষটিকে নিয়ে এসে যে কমেডিগুলো রাখা হয় একদম ভালো লাগেনি। তবে একটা জায়গা আছে যে দেখা মেরা ভি ফ্যান হ্যাঁ, তো এই ডায়লগটা আছে প্রভাসের মুখে, হ্যাঁ প্রভাসের হিউজ ফ্যান ফলোয়িং সাউথে, তো ওটা ভালো লেগেছে, ওটা খারাপ লাগেনি। তবে এরকম কিছু ছোটো ছোটো থাকলে ঠিক ছিল, বাট এত বেশি ওটা তামঝাম, মানে ওই যে বয়স্ক করে মোটা করে যে লোকটি থাকে, বুড্ঢা বুড্ঢা বলছে এখানে প্রভাস, আমার কিছুতেই নামটা মনে পড়ছে না আপাতত, চিনি আমরা সবাই, প্রতিটা সিনেমাতেই থাকে, তো ওনাকে না রাখলেও কিছু যায় আসতো না সিনেমার ভিতরে। আর আমি জানি এত হাই কনসেপ্ট ছবি, একটু এন্টারটেনমেন্টের জন্য হয়তো উনি এসছেন, বাট স্টিল কোনো এন্টারটেনমেন্ট আমি অন্তত পাইনি বলতে গেলে, আমার ওটা ভালো লাগেনি। ফার্স্ট হাফটা টু মাচ বোরিং অ্যান্ড টু মাচ মানে ভালো লাগেনি অতটা, মানে অতটা এবং প্রভাসের যে এন্ট্রিটা রয়েছে যেভাবে, সেখানে লোকে হলে সিটিভিটি দিচ্ছে, মানে এরকম এমন কিছু আমার তো অ্যাটলিস্ট মনে হয়নি। মানে সে একটা বিশাল তামঝাম এন্ট্রি ফেন্ট্রি কিছুই হয়নি, বরং আমার অশ্বত্থামাকে ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে অশ্বত্থামাকে। মানে অমিতাভ বচ্চনকে বেটার লেগেছে রাদার প্রভাস। আর কমল হাসান স্যার 2-3টে শটে রয়েছেন, এবং সেই মানে 2-3টে শট না, আমি বলবো একটু বেশিই রয়েছেন, মানে একটু রয়েছেন, বাট মানে বিশালভাবে দেখা যায়নি তাকে, তো তাকে ভীষণ ভালো লেগেছে, কমল হাসানকে ভীষণ ভালো লেগেছে। আর বাকি যারা সাপোর্টিং কাস্টে ছিলেন, যারা যেখানে যেভাবেই এসছেন নাকি, আমার অভিনয় সবার ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে সিনেমাটা। ওভারঅল সিনেমা হিসেবে আমার ডিসেন্ট ওয়াচ লেগেছে, ঠিক আছে, আমি বেশ এনজয় করেছি। তবে লাস্ট 30 মিনিটসের জন্য আমি বেশি ভালো লেগেছে, মানে আমার যদি কোনো দিন সিনেমাটা আমি কোথাও পাই, তো লাস্ট 30 মিনিটস আমি আরেকবার চালিয়ে দেখবো, আমার বেশ ভালো লেগেছে সেইটা। তোমাদের আর কি মতামত কালকি 2898 AD এই সিনেমাটাকে নিয়ে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।